হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমার সকলে ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন হচ্ছে আমি এই যে মন্দিরের সামনে আর কি চুল শোকাচ্ছি। তোমার দাদা হয়েছে পুজো দিয়ে নিল। এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমি হচ্ছে বাড়িতে যাব আজকে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, কখনো দেখানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ জমিগুলোতে হচ্ছে ধান গাড়া হয়েছে, রোয়া গাড়া হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের জমি। আর এগুলো হচ্ছে মানে আদি দিয়েছি আমরা একটা পাশের বাড়ি একটা কাকুকে। তো ওরা অর্ধেক নিয়ে অর্ধেক আমাদেরকে দেবে আর কি। মানে যখন ধান হয়ে যাবে তখন অর্ধেক ওরা নেবে, অর্ধেক আমাদেরকে দেবে। তো আগে হচ্ছে অন্য কাউকে করতে দেওয়া হতো, তো এই বছর অন্য একজনকে দেওয়া হয়েছে করতে। তো এখন হচ্ছে ঘরে যাব, গিয়ে রেডি হব। তো চলো রেডি হয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এই গরমের মধ্যে জ্বলে পুড়ে রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে 12টা 14। তো আমি একদম ফুল রেডি, কিন্তু আমাদের যে মানে যেই কাকুটা এসে রোজ দুধ দিয়ে যায় এখনও আসেনি, যেই কারণে যেতে পারছি না। তো তোমাদের দাদাভাই গাড়িটা বের করে নিয়েছে, আর আমি এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন দুধ দিয়ে যাবে। দুধটা দিয়ে গেলে আমরা হচ্ছে বের হব, কারণ যদি এসে দেখে তালামারা ঘুরে যেতে পারে, তাই জন্য। তো চলো দেখতে থাকো। আর এই সবুজ শাড়িটা পরে নিয়েছি, আর সবুজ চুড়িগুলোও পরেছি। এর আগের দিন খুলে রেখেছিলাম, কারণ গরমের মধ্যে না এত চুড়ি থাকলে আর বেশি অসহ্য লাগে। আর এমনি আমার গলা দিয়ে কীরকম একদম ঘামাচি হয়ে গেছে, কোনোবার হয় না, এবার ফার্স্ট হয়েছে এরকম। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে বাইরে চলে এসেছি, আর বাইরে এত সুন্দর গাছের হাওয়া দিচ্ছে কি বলবো। আমাদের বাড়ির চারপাশে যেহেতু অনেক গাছ, তো দারুণ হাওয়া দেয়, মনে হয় কি ঝড় এসেছে। গাছগুলো এত জোরে জোরে নড়তে থাকে। দেখতেই পাচ্ছ আমার শাড়িটা কীরকম নড়ছে। তো বন্ধুরা এই যে দেখো আমার ফুল লুকস। আমি আজকে কিছুই সাজিনি, শুধু শাড়িটাই পরেছি, আর চুলটা একটু সুন্দর হয়ে বেঁধেছে। আর এই যে গ্রিন কালার চুল ম্যাচিং করে শাড়ির সঙ্গে। যেই বাড়ির থেকে দুধ দিয়ে যায় লোকটা তো আসছিলই না। তারপর তোমাদের দাদার ভাই ওদের বাড়িতে গিয়ে দুধটা নিয়ে এসেছে। বাড়ি থেকে রওনা দিতে দিতে আমাদের 1টা বেজে গেছিলো, না হলে আরও দেরি হয়ে যেত। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, আর দুজনেই গল্প করছিলাম আর কি, আর হাসাহাসি করছিলাম। ওই দুধ নিয়েই আমরা গল্প করছিলাম যে মানে যেদিন হচ্ছে দেরি করে দিলেও হবে সেদিন তাড়াতাড়ি চলে আসে, আর আজকে আমাদের তাড়াতাড়ি লাগে, লোকটাও আসছিল না। আর ভুলটা আমাদেরই, আমরা যদি আগের দিন বলে দিতাম তাহলে হয়তো তাড়াতাড়ি দিয়ে যেত। তো যে আমরা এখন হচ্ছে চলে এসেছি বাজারে। তো মা আমাকে এদিকে ফল নিতে না বলেছে, কিছুই নিতে না বলেছে। মা বলেছে শুধু মানে ঠান্ডা কিছু নিয়ে আসিস, 7 আপ কোল্ড ড্রিঙ্কস এগুলো আর কি। কারণ কিছুদিন আগে আমার ঠাম্মা মারা গেছে, তোমাদেরকে বলেছি, তার জন্য ওদেরকে তো ফলই খেয়ে থাকতে হয়েছে। তাই আর কি ফল খেতে খেতে আর ফল খেতে চাচ্ছিল না। আর বাড়িতে অনেক মিষ্টি দই আছে, তবুও আমি ফল নিলাম, কারণ এখন না খেলেও পরে হচ্ছে আমিও তো খাবো, আর মারাও তখন 2 দিন পরে গিয়ে খাবে। আর এই যে ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি। আর আমার বাবার বাড়িটা কিন্তু গ্রামে। যখন প্রেম করে বিয়ে করছো তখন বলেছিল না যে এত গ্রামে বিয়ে করতেছো, এখন মনে পড়ছে। ভিডিওতে বইলা দিব। এগুলো নিয়ে আগে ভিতরে চলো, তারপরে আমি এই যে দেখা যাওয়া নির এই তোর এই অবস্থা কেন? মার অবস্থা দেখো, মার অবস্থা দেখো। ওট খাইছিস? কি দিয়ে মাংস দিয়ে খাইছিস? দেখি তো দুষ্টামি তপু, দেখো না এদিকে। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছে, এখন ড্রেসটা চেঞ্জ করে নিই আগে, কারণ যা গরম। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার ভাগ্নি দুষ্টামি শুরু। বাড়িতে অনেক লোক, অনেক, সবাইকে এক এক করে পরে দেখাচ্ছি। আর এদিকে জামা কাপড় ছেড়ে আমার এত গলাটা শুকিয়ে গেছিলো, তারপর জল খেয়ে নিলাম। আর এদিকে আমার বরকে আমার মা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। আর এই যে আমার দিদির পাশে বসে আছে, এটা হচ্ছে মাউইমা হবে, মানে আমার যে ভাই আছে, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো আমার ভাই বউয়ের মা হয়। তো এখানে আমার বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো, সবাই খাচ্ছিলো, আমি অল্প একটু খেয়েছি কারণ যা গরম পড়েছে। আর এদিকে আমার মা হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমরা একটু পরে এসেছি, তাই একটু পরে আমি আর আমার বর খাবো। তো মা এদিকে বাসনগুলো মেজে নিচ্ছে, তারপর আমাদেরকে খেতে দেবে। তো বলতে বলতে এদিকে মা ভাত নিয়ে চলেও এসেছে, আর আমার বর বলছিল এতগুলো খাবে না, কমাতে বলছিল। তারপর আমার মা বলছিল যে আমার থালে দিয়ে দিতে আর কি, তো তাই জন্য আমি পরে ওর থাল থেকে আর কি তুলে নিয়েছিলাম। তো আজকে রান্না হয়েছে এখানে ছোটো মাছ দিয়ে হচ্ছে বেগুন আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে, আর ডাল করেছে মুসুর ডাল হচ্ছে ডাটা দিয়ে, আর হয়েছে মাটন। তো এই রান্নাবান্না, কারণ গরমের মধ্যে বেশি একটা হেভি খাওয়া খেলে তো প্রচণ্ড গরম লাগেই, আর মাংস খেলে এমনিই যা গরম লাগে।
আর আমাদের এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এত গরম কি বলবো, এই কারণেই আরও বেশি আমার এখানটায় আসা হচ্ছে না এই গরমের মধ্যে, কারণ এখন আমি সহ্যই করতে পারি না অতটা গরম। কারণ রাতের বেলা যখন ঘুমোই আমি দুটো ফ্যান চালু করে ঘুমোই, একটা সিলিং ফ্যান চলতে থাকে আবার একটা টেবিল ফ্যান চালু থাকে। তো এদিকে আমার বর এখন বাড়ি চলে যাবে, আমাকে রাখার জন্যই ও এসছে। তো এদিকে দেখো আমার বর চলেও যাচ্ছে, আর গাড়িটা একটু দূরে রেখেছে, কারণ দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা পরিমাণে রোদ, যেই কারণে গাড়িটা দূরে রেখেছে। ঠান্ডা খাচ্ছিস? তো এটা হচ্ছে আমার ভাই বউ, তোমাদেরকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম অনেক দিন আগে, তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা হয়তো চিনবে না। তো ও গেছিলো, ওর একটু ক্লাস ছিল কলেজে, ক্লাস করতে গেছিলো আমাদের বাড়ির থেকেই। তারপর মা ওকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, যেহেতু এই গরমের মধ্যে এসেছে। তারপরে যে এখানে খেতেও বসে পড়েছে একটু ঘরে রেস্ট করে, আর ওরা রেস্ট করে আবার একটু পরে বাড়ি চলে যাবে। আর আমাদের বাড়িতে ওরা এসেছে, এটা তো তোমরা ভাবতেই পারো কেন এসেছে। আসলে আমার ঠাম্মা মারা গেছে, তো 13 দিনে মৎস্যমুখী করা হয়, তো 14 দিনের দিনই করেছে, কারণ আমার ঠাম্মা মারা গেছে প্লাস আমার একটা জেঠু মারা গেছে, তো দুটো ছুচি একসঙ্গে পড়েছে, যেই কারণে হচ্ছে ওরা আমাদের বাড়িতে এসেছিলো। তো নিমন্ত্রণ খেতে এসেছিলো, তাই আমাদের বাড়িতে 2 দিন ছিল, তো আজকে ওরা চলে যাচ্ছে। তো এদিকে হচ্ছে ওর মাও রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, সবাই যে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। আসলে আমার তো আসার কথা ছিল, যেই কারণে ওরা হচ্ছে আজকে ছিল। তো মা বলেছিল যে আমার ছোটো মেয়ে কালকে আসবে, তো আজকে থাকো, কালকে পরে চলে যেও। তো ওর জন্য ওরা ছিল, আজকে আমি আসলাম, সবার সঙ্গে দেখা হলো। আর আমার দিদি আজকে থাকবে, কালকে আবার দিদি চলে যাবে। আর আমার এই মাউইমা আমাদের বাড়িতে আগে কখনো আসেনি, শুধু আমার ভাইকে আশীর্বাদ করতে এসেছিল। আর আজকে মানে এবার প্রথম এসে আমাদের বাড়িতে থাকলো, কারণ যেহেতু আমার ঠাম্মা মারা গেছিলো আর নেমন্তন্ন করা হয়েছে মৎস্যমুখী, তাই জন্য এসছে। আমি আরও আগেই আমার বাবার বাড়িতে চলে আসতাম, কিন্তু হঠাৎ করে ঠাম্মা মারা গেছে, আর এই সময়টা নাকি আসতেও হয় না, তাই জন্য আমি দেরি করে আসলাম। তো এই যে আমরা এখন সবাই রাস্তায় এসেছি একটু হাঁটাহাঁটি করতে, বাড়িতে এত গরম, গরমে থাকাই যায় না বাড়িতে। এখানে বসি না, বসলে পরে অবস্থা শেষ এই গরমে। টপুটা তো ভালো, আমটা কি সুন্দর কাইটে দিলাম, পুরাটাই খাইলো। খাই তো আম পছন্দ। কারেন্ট নাই এই গরমে, জীবন শেষ। হাসি ভাই দেখতো কি চালাই। হ্যালো বন্ধুরা, তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম। আর রাতের বেলা এত কারেন্ট জ্বালাচ্ছিল, বারবার কারেন্ট চলে যাচ্ছিল, রাতে 3বার কারেন্ট গেছে, যেই কারণে রাগও উঠছিল আর হাসিও পাচ্ছিল বারবার, কারণ বারবার কারেন্টটা এত জ্বালাচ্ছিল। আর কালকে তো সব আত্মীয় স্বজন সবাই চলেই গেছে, আমি আর দিদি আছি, দিদিও আজকে চলে যাবে বিকেলবেলা। তো আমি দেখি কদিন থাকি, কারণ এখন আমি বলতে পারছি না কদিন থাকবো, কারণ যা গরম সহ্য করা যাচ্ছে না। তো বাড়িতে থাকলেই বেশ ভালো লাগে। এখানে আসার পর কালকে তো একবারে জ্বালায় শেষ, কারেন্ট বারবার যাচ্ছিলো। দিনের বেলা তো তাও থাকা গেছে, রাতের বেলা বারবার কারেন্ট যাচ্ছিলো, কারণ রাতের বেলা ঘুমটা হচ্ছিল না ঠিক মতো। তো এখন হচ্ছে দাঁত ব্রাশ করবো, এইমাত্র ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ করে মাকে হচ্ছে সবজি কেটে দেবো, কি রান্না হয় না হয় পরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। রাতের বেলা কারেন্টটা এত পরিমাণে জ্বালিয়েছে, আমার তো খুব হাসিও পাচ্ছিল, অসহ্যও লাগছিল। আর আমার দিদিও না ভীষণ রাগ করছিল, ওর আরও বেশি রাগ উঠে যাচ্ছিলো, কারণ ও তো একটু বেশি মোটা সোটা, তাই না, ওর বেশি গরম লাগে। আর আমাকে বলছিল তুই থাকিস না, তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা, এই সময়টা এত গরম সহ্য করা ভালো না, তোর কষ্ট হলে বেবিরও কষ্ট হবে। বলছিল যে তুই আজকে থাক, কালকেই বাড়ি চলে যাস, আমাকে বারবার বলছে। তো দেখি কতদিন থাকি না থাকি, 1 মাসের কথা বলে তো এসেছি, 1 মাস থাকি কিনা ঠিক নেই, কারণ কষ্ট হলে চলে যেতে হবে, আমার কথা ভাবলে চলবে না। তো এদিকে হচ্ছে মা এখন রান্না করছে সকাল সকাল, তখন এই কটা বাজে 6:30 এরকম। তো এই যে আমি হচ্ছে স্নান করে নিয়েছি একেবারে, কারণ হচ্ছে যেহেতু এখনই ঘুম থেকে উঠলাম আর একটু বাথরুমে গেছিলাম, ভাবলাম নাইটি টাইটি ছাড়ার থেকে একবারে স্নান করে ফেলি, আর স্নান করে ফেললাম। আর মা এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখালাম, মানে ছোট মাছ দিয়ে কুমড়োর সবজি করবে, জানি না ওগুলো কী মাছ, কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমি মাকে বললাম যে কুমড়ো দিয়ে করো, বেশ ভালো লাগবে খেতে, নাহলে মা ডাঁটা দিয়ে করতে চেয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে কালকে না রাতের বেলা খেয়েছিল না কেউ, আমি শুধু খেয়েছিলাম আর দিদি অল্প, বাবা খেয়েছিল বাবা, তো ওরা কেউ খেয়েছিল না গরমের কারণে। তো তাই জন্য হচ্ছে সবারই ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে। তো আজকে চা করবে না, একদম সোজা ভাত বসিয়ে দিয়েছে। আর আমারও না ঘুম থেকে উঠেই কেন জানি না আজকে খিদেও পেয়ে গেছে, ভাবছি আমিও তো চা খাই না এখন, বা অন্য কিছুও খাবো না, একবারে ভাতই খাবো। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করে নেবো। আবার ডাঁটা দিয়েও ঝোল হবে, কিন্তু পরে দুপুরবেলা করবে, এখন এই মাছের সবজি দিয়েই সবাই খাবো। মা তো এদিকে রান্না করছে, তোমাদের একটা জিনিস দেখাই, আমি ঘুম থেকে উঠেছি আর মা ঘুম থেকে উঠেছে, বাবাও ঘুমোচ্ছে, দিদিও ঘুমোচ্ছে, ভাগ্নিও আর ভাইও। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দিদি আর ভাগ্নি এদিকে ঘুমোচ্ছে, দুজনেই সেই ঘুম দিয়েছে, 8টা বাজে এখনো ওঠেনি। আর এইদিকে তো ভাইও ঘুমোচ্ছে,
সবাই ঘুমোচ্ছে, আমি যে কেন উঠেছি কে জানে। আমি 6টার মধ্যে ঘুম থেকে উঠেছি, কারণ আমার না মানে বেশিক্ষণ ঘুমোতে ভালো লাগে না। আর আমার দিদি তো এখন উঠবেই না, ওকে যতক্ষণ ডাকবো না ততক্ষণও উঠবে না। আর আমার ভালো লাগছে না শুয়ে থাকতে, তাই আমি উঠে পড়েছি। আজকে সকালে চা খাওয়ার টাইমে একদম ভাত খেতে বসে পড়েছি। শুধু একটাই সবজি করা হয়েছে, ওই কুমড়ো দিয়ে হচ্ছে ছোটো মাছের সবজি করা হয়েছে, আর সবজিটা দারুণ হয়েছে। তো মা হচ্ছে দুপুরবেলা আবার মাছের ঝোলই করবে, ডাঁটা দিয়ে করবে। তো মা বললো সকালবেলা সবারই খুব খিদে পেয়ে গেছে, তো মানে ফটাফট করে একটু মাছের ঝোল করে সবাই খেয়ে নিই। তো এই যে খেতে বসেছি, আজকে আর কিছুই খাইনি, মুখটা ধুয়ে এসে একদম ভাত খেতে বসেছি, কারণ জানি না কেন আজকে সবারই খুব খিদে পেয়ে গেছে। তারপর দিদি এদিকে যে দেখো খাওয়ার থালাগুলো মাছ ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও।